প্রতিদিন তো কমপক্ষে 2টা, কাইলে 2টা করছে। 2টা ছাড়া ওয়াজ চলবেই না, নিম্নে 2টা লইতেই হবে, আমাকে মান্যত করা, বুঝলেন না? তুমি 10টায় দেবা বয়ান, আমি হেন ওই ঘাস কাটবো, আমার মাদ্রাসা চালাইতে হইব, তো তোমার তো বলা যাইব না তুমি আমার 10 লাখ দাও। তো কষ্ট করে 2-4টা কইরা মানুষ যদি হাদিয়া দেয়, দিয়া সংসার, মাদ্রাসা, শিক্ষক, ছাত্র হালাল ভাবে, আমরা তো আর আকাম করি না, সিনেমা হল করি না, গাঞ্জা খাওয়াই না, মানুষের ক্ষতি করি না, মাদ্রাসা করি। এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম, মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ। মালিক দিতে চায় না, বহু বাহানা করে, ওরা 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছে। এখন কিছু সাইনবোর্ড লাগাও, আলেম ওলামা 100 জন আইনে, এরপরে দোয়া করামো, মাঠে সাইনবোর্ড ফালাইয়া, এরপরে মানুষের কাছে কিছু চামো। রসুল চাইছেন, আমিও চামো, এটা সুন্নাত। টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছে। 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে, আল্লাহর শুকর। ও টাইম দেবে কিছু, পেরেশান, এত টাকা কই পাবো? তা আবার অন্তরের বুঝে, মাওলায় দিলে সময় লাগে। বাংলাদেশ বলে গরিব, কোন চোরে কয় গরিব? দেখছেন নি টাকা কেমনে বাইরে কলা গাছের ভিতরে দিয়ে, টাকা টাকা চারিদিকে। একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি, সাধারণ মানুষ কামাই আলাইছে। আল্লাহ হযরতের হায়াতে ইজ্জতে বরকত দান করেন। সমস্ত উলামায়ে আহলে হক, মুরব্বী যারা, সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। দোয়া করতে কখনো কৃপণতা করবেন না, এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন, এতে আপনার লাভ বেশি। স্পষ্ট রসুলের হাদিস, একজনে দোয়া করলো, আল্লাহ সবাইরে মাফ করো, তো একজন ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিয়ে কয়, কি কইছে দেখ। আল্লাহ দোয়া করছে কার জন্য? সারা দুনিয়ার মানুষের জন্য। নিজের জন্য করে না? কয় না। কথা সাক্ষী থাক, কি কইছে? সবাইরে মাফ করো। আগে আমি ওরে মাফ করলাম। হারাম গো অভ্যাস খারাপ। আমরা নিজের জন্য খুব গুছাই টুছাই দোয়া করি। ইমাম সাহেবের জুমার দিন কইছে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করেন। মনে মনে নিয়ে টাইট মতো দোয়াটা করলে 1000 টাকা দিয়ে দো মনে হুজুরের হাদিয়া। হুজুরের দোয়ার মধ্যে আরো 4-5 জনের বাবার নাম কয়ে গেছে। মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে। দোয়া চাইলাম আমার বাবার, এটা ভাগ হইয়া গেল এখন 6। আমি তো এই আংশিক দোয়া চাই না, মোনাজাতের ভিতরে মাথা গরম, হাদিয়ার গুল্লি মারি। শেষ পর্যন্ত 100 টাকা হাতে লইয়া ইমাম সাহেবরা দিয়া কয়, এরমই কইরেন জান। এরম মূর্খ আছে না? আর একজনের দোয়া চাইছে, আমার মা বাবার জন্য, দাদার জন্য দোয়া করেন। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ এক ভাই দোয়া চাইছেন তার দাদার জন্য, আপনি মাফ করে দিয়ে। মোনাজাতের ভিতরে আর মাথা গরম হয়েছে, নাম কইল না কেন? আল্লাহ তো ঠিক পাইবে না কোন দাদা? এই নামে তো কত মানুষ আছে বাংলাদেশে। এরকম কিছু মূর্খ আছে না? দেখ না, জানা যায় গেলি কিছু পণ্ডিত আছে, মূর্খ পণ্ডিত। ইমাম সাহেবের রেখা, হুজুর কি বাংলা নিয়ত কন? কয়নি। বাংলা নিয়ত কিসের? আবার কিসের নিয়ত? রসুল বাংলায় কথা কইছে, তা তুমি বাংলা নিয়ত পাইছো কি? আরবিরও কোনো নিয়ত নাই, বাংলারও কোনো নিয়ত নাই। নিয়তের সম্পর্ক ঠোঁটে নয়, কলবে। তা তুমি ঠোঁটে কি পড়ো? রসুল বলে কলবে, তুমি কেন চালাকি করো?
রসুলেরটা ভাল লাগে না? ইমাম সাহেবের এটা মুখস্থ করতে হইব, জানা যায় না কই তাহলে তো আমারে খারাপ জানবে। হে এটার বাংলাটারে মুখস্থ করছে, এটা কইতে হইব, জিগায় সবার সামনে। কি বাহাদুর! বাংলা নিয়ত কম। ইমাম সাহেবের উচিত ছিল তুমি আরবিটা আগে কও, এরপরে আমি বাংলা করে দিই। কিসের বাংলা নিয়ত? আরবিতেও কোনো নিয়ত নাই। নিয়তের সম্পর্ক কোথায়? ঘুম থেকে উঠছেন, মসজিদে যাবেন জহুর পড়তে, কি নামাজ? কলবে আছে, আলাদা আর কোনো নিয়ত নেই। রসুল কয় লাগবে না, তুমি পণ্ডিতি করো কেন? ইসলামটারে কঠিন বানাইছো কেন? সহজ জিনিসটারে কঠিন করছো কেন? একজন একেবারে আজানের আগে মসজিদে গেছে, বুজুর্গ, পাগড়ি একখান লইয়া। একামত যখন শুরু হয়েছে খারায় না, হাইয়া আল্লাহ সালার সময় খারাই বয়ে রয়েছে, আসেনি? হে হাইয়া আল্লাহ সালার সময় খারাইছে, খারাইয়া এই পাগড়িটারে ঘুরাইতেছে, বান্ধে পরে আঙ্গুল দিয়ে দেখে যে সোজা হয় নাই, খুলছে, আবার খুলছে, আবার পেশায়, এরকম খোলে পেশায়, খোলে পেশায়, এদিক দিয়ে তাকবীর উলা শেষ। অথচ তাকবীর উলা কত মূল্যবান। আর একজনের ফাগরি ফুগরি নেই, হে নিয়ত শুরু করছে, নয়তুয়া মুসল্লিয়া কইয়া টুয়ে শেষে যাই দেয় ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম কয়েকবার ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদু সূরা শেষ, এখনো না হয়তো ঠেলতে আছে। আমি কি বানায় কইতেছি? এসব মূর্খতা, ধর্মের কোনো জ্ঞান নাই। আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। সব হইল বুঝ বুঝ, কি বয়ান কিছু না, আসল বুঝ। আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। তা আপনারে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। খ্রিস্টানদের করব, এহুদিকে করব, বৌদ্ধদের করব, আপনাকেও কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আমগো থেকে বেশি বুঝেন, নাইলে আমগো ভুল ধরেন কেমনে? আপনারা বয়ান করবো কেন? অথচ আপনারে করবো কেন না? আপনার পিছে ঘুরতে 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 খানা নাই, ঘুম নাই, টাকা নাই, চিন্তা নাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, গাধার মতো ঘুরতেছি, গাধার মতো। নিজের বাড়ি ঘর, ছেলে মেয়ে, পরিবারের কোনো সময় দেওয়ার সুযোগ নাই এই উম্মতের পিছনে। আমি একা, হাজার হাজার আলেম, তাবলিগলারা, পীর মাশায়েখরা, জুমার খতিব ইমামরা, আমরা বক্তারা পাগলের মতো ঘুরতেছি, রাত নাই দিন নাই, ঘুরেই মুসলমান। তালি দিতে 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 এরপর সেই মুসলমান এখনো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। কারণ কি? কারণ শুধু বুঝের সমস্যা। আমার বুঝ কি? টুপি দিলেই শান্তি। আপনার বুঝ টুপি দিলেই মাথা গরম বুঝ। আমার বুঝ আমি দাড়ি রাখলেই আল্লাহ খুশি, আমার সম্মান। আপনি মনে করতেছেন দাড়ি রাখলেই আমার অসম্মান। আমারে বউ ভালো জানবে না, আত্মীয় স্বজন ভালো জানবে না। এই শুধু বুঝটাকে ঠিক করার জন্য এত মেহনত। বুঝটা যখনই ঠিক হয়ে যাবে তখন সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যে লাইনেই থাক, বুঝ ঠিক হইয়া গেলেই নামাজ ধইরা ফেলবে। বুঝটা ঠিক হইয়া গেলেই আর টুপি খুলবে না। বুঝ লাইন মতো হয়ে গেলে আর দাড়ি কাটবে। সব কিছুর মূলে বুঝ ঠিক নেই। এই বুঝ ঠিক করতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কিছুক্ষণ শুনবেন তো না উঠা বসা করবেন?
আর ঘুমাইবেন? বাঙালি তো রাত্রে ঘুমায় না। পৃথিবীর বহু বছর ধরে চক্রান্ত করে জাতিকে পেরেশান করে দিয়েছে বেঈমানরা এই মোবাইল হাতে দিয়ে। আপনি সারা রাত্র মোবাইলে কি আকাম করেন, গুনাহ করেন, এইটা 1 মিনিটের জন্য আমি বাদ রাখলাম। মোবাইলের উপরে কঠিন বয়ান আমি ছাড়া কেউ করে কিনা আমার জানা নাই। প্রত্যেকটা বয়ান আজকে আমি ওই সাইডটা যাব না, শুধু একটা পয়েন্ট যেটা আমার অন্য টাইমে আমি এই পয়েন্টটা বলি না, হঠাৎ জেহেনে আসছে, এখন আসছে। কোনোদিন মোবাইলের বয়ানকালে আমার এই পয়েন্টটা আসে নাই, যেটা এখন এইমাত্র আসছে আমার জেহেনে। সেটা কি? আপনি মোবাইলে ভালো জিনিসই দেখেন, কথার কথা, ফলাফল কি হলো? আপনি সারা রাত মোবাইল দেখছেন, গুনাহ করেন না, বুঝলাম। সারা রাত্র আপনি ঘুম মারছেন নি? হ্যাঁ, মারছেন, বাস, আর কিছু লাগবে না। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, সমস্ত চিকিৎসা বিজ্ঞানী। ওদের কথা বলি কেন জানেন? আমাকে হুজুরগো আপনারা পছন্দ করেন না, শুনেন ঠিক, কানের উপরে দিয়ে একটা মাছি উড়ে যায় এরকম মনে করেন। এই জন্য ওদেরটা তো মানবেন, কারণ ওরা তো আমাকে আপনাদের খালতো ভাই, প্যান্ট শার্ট টাইওয়ালা। ওই চিকিৎসা বিজ্ঞানীরা, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের একমত, পৃথিবীর মানুষের সুস্থ থাকার জন্য শ্রেষ্ঠ মহা এক ঔষধ হলো রাতের ঘুম। আপনি মোবাইলে কি করছেন ওটি ডেলি বলি, আজকে বললাম না, কিন্তু এতটুকু বলেন, আপনি যে রাতের ঘুমটা নষ্ট করলেন, আপনি সুস্থ না অসুস্থ? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবেন, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে সব বলে রাখছে। কিডনি দুর্বল হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন দুর্বল হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, কানের পাওয়ার নষ্ট হয়, এরপরে চরিত্র নষ্ট। তাহলে আপনি রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হবেন ভাব। দেখেন না এখন স্ট্রোকের রোগ বাইরে গেছে, ডাক্তার কয় কোনো রোগ নাই, হঠাৎ করে মরে গেছে। কারণ কি? কয় হঠাৎ রোগের মরণ, নতুন একটা রোগ আসছে, হঠাৎ রোগ। বা সব বাদ, আপনি ভালো জিনিসই দেখছেন, কিন্তু রাতের ঘুম, দিনে যদি আপনি রাতের 2 ঘন্টার ঘুম, আপনি দিনে 10 ঘন্টা ঘুমান, রাতের 2 ঘন্টার বরকত পাবেন না। শুরুতেই বৈশা বলছিলাম, বিল্ডিং, টাকা আছে, সব আছে, আপনি অসুস্থ, কোনো ভ্যালু নাই এই জীবনে, আর কিচ্ছু নাই, আপনি সুস্থ, এর থেকে বড় নেয়ামত দুনিয়ায় আর নাই। না, আপনাকে ক্রমান্বয়ে প্রচন্ড অসুস্থ করতেছে কে? মোবাইল। বাস, জ্ঞানী কপাল বুঝ থাকলে এতটুকুই যথেষ্ট। আর কপাল যদি পুড়িয়ে যায়, তা আমি হাফিজুর রহমান কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলবে না। তো কেমন বেঈমান কপাল পরা যে রসুলের